এই জন্য সরকারে যারা যাবেন এবং যারা এখন সরকার পরিচালনা করছেন এবং ভারতের সরকারের কাছে আমরা বিনীত আহ্বান জানাই, এই বাংলাদেশে যে শেখ হাসিনা হাজার মানুষকে খুন করেছে, গুম করেছে, আয়না করে রেখেছে, বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, বাংলাদেশকে বিক্রি দেওয়ার পায়তারা করেছে, খুনে মানুষকে মেরেছে, সেই খুনি শেখ হাসিনা ভারতে অবস্থান করছে। উনি শেখ হাসিনার সাথে নিয়েই নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবেন, সেখানে আমরা তার কাছে আশা করি। বন্ধুগণ আমার, আমরা দেশটাকে নতুন করে করতে চাই। আমাদের এখন নতুন বাংলাদেশের যাত্রা, সেই যাত্রায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা সদস্যবৃন্দ আছেন, আপনারা সকলে যে ঔদার্যের সাথে 24কে ধারণ করে, 71কে ধারণ করে, 47,000 ধারণ করে আপনারা জীবন করে নতুন বাংলাদেশের জন্য আপনারা কাজ করে যাচ্ছিলেন, আমরা আপনাদের কাছে সামনের বাংলাদেশকে ধারণ করার ক্ষেত্রেও একই ধরনের তার থেকেও দ্বিগুণ গতিতে আপনাদের ভূমিকা আমরা প্রত্যাশা করি। আপনাদের কাছে যারা তৃণমূলের নেতা কর্মী আছেন, তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নাই। আমরা যদি নির্বাচনের কারণে আমরা 30টি আসনে নির্বাচন করেছি, যে আসনগুলোতে আমাদের প্রার্থীরা আপনারা ছিলেন, আপনারা ইলেকশন করতে পারতেন, কিন্তু আপনাদের ব্যক্তিগত যে নির্বাচনের অভিজ্ঞতা, আপনাদের ব্যক্তিগত চাওয়া, সেটাকে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে আমরা সেটাকে স্যাক্রিফাইস করে আমরা জোটগতভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। যেসব নেতা কর্মীরা আপনারা নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলেন, বিভিন্ন আসনগুলোতে যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, আপনারা যারা নেতা কর্মীরা আপনারা প্রস্তুতি গ্রহণ করেছিলেন, আপনাদের সকলকে আমরা আবারও আমাদের দলের তরফ থেকে, সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে, জনাব নাহিদ ইসলাম আমাদের আহ্বায়ক, তার পক্ষ থেকে আপনাদের কাছে আমরা একই সাথে ক্ষমা প্রার্থী, একই সাথে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা আপনাদেরকে নতুন বাংলাদেশ যাত্রায় পেয়েছি। আমরা গণভোটের জন্য আমরা ক্যাম্পেইন শুরু করেছিলাম, আমরা গণভোটের জন্য যে ক্যাম্পেইন শুরু করেছিলাম, গণভোটের অ্যাম্বাসিডর আমরা দিয়েছিলাম। এবারের নির্বাচনে গণভোটের পক্ষে জনগণের যে স্বতঃস্ফূর্ত সমর্থন, তার মধ্য দিয়ে 24 অভ্যুত্থান আর একবার বিজয়ী হয়েছে। এই গণভোটের জন্য যে জুলাই সনদ, সেই জুলাই সনদের 1 ইঞ্চি জায়গাতেও, একটা লাইনেও যারা এই ক্ষমতায় আসুক না কেন, আমরা হেরফের করতে দেব না। নতুন বাংলাদেশ করতে হলে আমাদের একটা ঐক্য থাকতে হবে। আমরা আবার স্পষ্ট করে বলছি, এই বাংলাদেশে যারা ষড়যন্ত্র করে, বাংলাদেশের যারা সংখ্যায় কম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, মারমা, চাকমা, তাদের উপরে তারা আক্রমণ করার পরিকল্পনা করে। আওয়ামী লীগের সময় আমরা দেখেছি, আওয়ামী লীগের লোকেরা হিন্দুদের উপরে আক্রমণ করে, সাঁওতালদের উপরে আক্রমণ করে এদেশের সাধারণ জনগণকে তার দায়ভার দিতে চেয়েছিলেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, মারমা, চাকমা, তাদের নিরাপত্তার দায়িত্ব আমরা যারা আছি আমাদের সকলের কাঁধে। আমরাই এই বাংলাদেশকে একটা সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা একটা নতুন বাংলাদেশ, এই বাংলাদেশকে হিন্দু, মুসলমান, দলিত, হরিজন, যারা নিম্নবর্ণের হিন্দু আছে, সাঁওতাল, মারমা, চাকমা, তাদের জন্য উপযোগী একটা বাংলাদেশ আমরা করতে চাই। বন্ধুগণ, যারা সাংবাদিক বন্ধুগণ আপনারা দায়িত্ব পালন করেছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। প্রশাসনের বন্ধুরা, যে সব আসনগুলোতে আমরা অভিযোগ করছি, সে আসনগুলো সুরা হলে পরে আপনাদের জন্য ধন্যবাদ, আপাতত স্থগিত করে রাখা হলো। প্রত্যেকটা জায়গা সুরা হওয়ার পরে আমরা প্রশাসনের কর্তারা যারা আছেন, ব্যক্তিরা যারা আছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করবো। বন্ধুগণ আমার, তারপরেও ব্যক্তিগতভাবে প্রশাসনের যে ভাইরা ঝুঁকি নিয়ে নিরপেক্ষ নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন, ব্যক্তিগতভাবে আপনাদের প্রত্যেককে, যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন, যারা আর্মিতে আছেন, বিজিবিতে আছেন, যারা আনসার বাহিনীর সদস্য আছেন, যারা এই বাংলাদেশের পুলিশ বাহিনীতে আছেন, আইন শৃঙ্খলা বাহিনী র্যাবে যারা আছেন, আপনারা যারা আছেন, যারা নির্বাচনের সময় যাতে ব্যক্তিগতভাবে নিরপেক্ষতা বজায় রেখেছেন, প্রশাসনিক কর্তারা, বিভিন্ন কর্মকর্তা, পোলিং এজেন্ট অফিসার, আপনারা যারা নিরপেক্ষ ভূমিকা রেখেছেন, আপনাদের কাছেও ব্যক্তিগত কৃতজ্ঞতা আমরা জানাই। তবে প্রাতিষ্ঠানিক কৃতজ্ঞতা আমরা স্থগিত রাখলাম যতক্ষণ এটা সুরা আনা হয়। প্রাতিষ্ঠানিক কৃতজ্ঞতা আমরা তারপরে জানাবো। বন্ধুগণ আমার, আন্তর্জাতিক সম্প্রদায় আপনারা যারা আছেন, বিভিন্ন দেশের দূতাবাসগুলো এখানে আছে,
আমরা আন্তর্জাতিক সম্পর্ককে একটা ভিন্ন মাত্রায় আমরা দেখতে চাই। আমরা এই বাংলাদেশের স্বার্থটাই আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই। বাংলাদেশের স্বার্থ আমাদের গোটা পৃথিবীর মানবতা, গোটা পৃথিবীর মানুষের মুক্তির অধিকার, সবগুলো বিষয়কে আমরা স্মরণ করে দিতে চাই। আমরা স্পষ্ট করে বলি, যারা বিদেশি বন্ধুরা আমাদের আছেন, আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, এই বাংলাদেশকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারাও আমাদের সতীর্থ। আপনাদের সাথে আমদানি রপ্তানি, আপনাদের সাথে বিজ্ঞান প্রযুক্তি এবং অন্যান্য জায়গাগুলোতে, শিক্ষায়, প্রত্যেকটা জায়গায়, কৃষিতে আপনাদের সাথে নগর অবকাঠামো সহ অন্যান্য জায়গাগুলোতে, ডিফেন্সে, সবগুলো জায়গায় আমরা সুসম্পর্ক করার মধ্য দিয়ে নতুন একটা বাংলাদেশ করতে চাই। সাংবাদিক বন্ধুগণ এবং আমার নেতাকর্মী ভাইরা যারা আছেন, আপনারা অনেক কষ্ট করে আমাকে সম্বোধনা দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে আগেও জানাই নাই, খুব অল্প সময়ের ব্যবধানে এতগুলো মানুষ আপনারা এখানে একত্রিত হয়েছেন। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ।